ভিতরেই থাই তোমরা একটু চেষ্টা করো ওটা ধুনান পানান করো যে কেন মেরবার আসলে এই মানুষটা ওয়াজ করে তালিম করে এই অপরাধে কোন অপরাধ কোরআনের পক্ষে কথা বলে নবীর পক্ষে যে মাহফিল সাজাছে এই ঈমানি মাহফিল সাজাছে যেখানে রহমত বরকতে ভরপুর সুবহানাল্লাহ যেখানে বসার কথা আমার নবীজি বলেছে জিকিরের মাহফিল হলো জান্নাতের বাগান হাদিস জিকিরের মাহফিল হলো জান্নাতের বাগান সেখানে বসে তোমরা ফল সংগ্রহ করবে আমরা ফল সংগ্রহ করেছি কখনো কই সুবহানাল্লাহ কখনো করি দরুদ কখনো করি জিকির এগুলো করি না করতেছি সোনার বাবারা কাজে ওই ছেলেগুলো হয়তো বা মন খারাপ করছে যে আমাকে এত কিছু বলো মন খারাপ করো না বাবা আমি খারাপ কিছু বলিনি অকজিবি ভালো কাজে বেদাত বলো না কোরআন পড়া কখনো বেদাত হয় না নবীর প্রেমে দরুদ পড়া বেদাত হয় না আবার যে কিয়ামের কথা বলতেছে আমরা দাঁড়ায় সালাম দেই আমার নবীজিকে তাজিমি সালাম বলে যাকে এই বাবা শিক্ষক যখন স্কুলে কলেজে ভার্সিটিতে যখন শিক্ষক ক্লাসে প্রবেশ করে ওই শিক্ষক কি দাঁড়ায় সালাম দেয় না এ কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে গ্যারান্টি আছে আর নবীকে দুজাহানের কিবলা উনি হলেন শাফায়াতের কান্ডারি সুবহানাল্লাহ ওনার শাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না আর সালাতুল মিফতাহুল জান্নাত ওই মিফতাহুলটাই আমার নবীজি সুবহানাল্লাহ কোরআন বুঝলে মজা লাগবে কোরআন না বুঝলে মজা পাবি না মিফতাহুল নামে জান্নাত নয় মিফতাহুল আমার নবীজির নাম ভালো করে পড়ে দেখো বাবা এখন বিদায়ের দিকে চলে যাচ্ছি বাবা এই সোনার বাবারা মারতে আসলো মাসালোকে আল্লাহ কিভাবে মাসালো ওরা বলতেছে আমাকে প্রশ্ন করলো একটা আমি উত্তর দিলাম ম্যাডাম ওরা বলতেছে একটু দরজা খোলেন ওই দিন আবার দেখি ব্যারিকেড লাইটও দিয়ে গেছে তাহলে সুবিধা হচ্ছে না হয়নি দেখা যাচ্ছে কারণ আমার তো বিদ্যা বুদ্ধি নাই দেখে তো আর পাবো না কিন্তু বাইরে লাইট দিয়ে দিচ্ছে চকচকা দেখা যাচ্ছে চোখ মুখ বান্ধা আছে হাতে বড় বড় ছুরি মারা বাগান দুঃখ নাই তাতে কারণ আল্লাহ বাঁচাবে কাক মুমিনদেরকে আল্লাহ বাঁচাবে আরেকটা প্রমাণ এখানেই দেখো কত পানি হলো বসে আসেন পানি নাই বলেছিলাম আল্লাহ এই বেটাও শুনেছে মাহফিলের 2 দিন আগেও বলেছি যদি পানি এক ফোঁটা পড়ে আমি তরিতে মিলাদুল নবীর মাহফিল আর কোনদিন করব না মনে করব এই মাহফিলে তুমি সন্তুষ্ট না আমি আর দরুদ পড়ব না সালামও আর দিব না আর যদি এগুলো জায়েজ হয়ে থাকে এক ফোঁটা যদি পানি পড়ে তাহলে বন্ধ হয়ে যাবে আর যদি জায়েজ হয় তাহলে পানি পড়বে না বাজি লাগিছে না লাগেনি বাজি লাগা জিতেছি না জিতিনি জিতে গেছি মারহাবা নবীর প্রেমিকরা দুই দুনিয়াতেই জিতবে যুবক মাদ্রাসায় পড়ো ভার্সিটিতে পড়ো যেটাই পড়ো নবীর প্রেমের গুণ গাও তাহলে দুকুমিয়ার মতো তোমারও জীবনী সাজায় দিতে পারে কে আল্লাহ অষ্টম শ্রেণীর ছাত্র ভার্সিটিতেও পড়াশোনা করা লাগে তার লেখা সুবহানাল্লাহ নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ডোবে যেজন সে তো দুজাহানের ধনী বেশি দূর আর গজল যাচ্ছি না আমি গজল কবারি হেভি মারহাবা গান খালি নেটের মধ্যে ঢুকে দেখো মেলা গজল ছাড়া আল্লাহু আকবার এই সোনার বাবারা আর আরেকটা আয়াত যেটা তেলাওয়াত করেছি এটার ব্যাখ্যা দিব এখন আমার নবী 58 নম্বরে আমার নবীর কথা বললো হুলুস টুলুস করে তোমরা মাহফিল সাজাও দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা এরে বা কি হলো রে বা ওয়ালা ইয়ালা সাইয়্যিদানা অভাবী মানুষ হলে সেটা হয় সেটা কারণ যার পকেট হলো পুঁজি যা আসে এদিকে তা আবার হাত দিয়ে বের হয়ে খরচ হয় আজকে তালিমের বাজার করতে লাগে 5000 এলা খরচ করা হোক কোনদিন জাকের পারবে না যে আমাকে বলিছে টাকা দাও বল বেটা কেউ যারা যদি বলতে পারিস বলতে পারবি না জাকের টি মেলাগুলো আছে একজনও বলতে পারবি না যে আমি বাজারের টাকা চাইছি না কেউ বলতে পারবে না পারবি না কেন আমি চাবো না আল্লাহর দিনের কাম করতেছি ও বুঝবে আমি কেন বুঝতে যাব ও এতে যেটা জুটাবে সেটা খিলাও আমার মনে বড় আশা ছিল এলাকার মানুষ
তারা মাহফিলে এসে বসবে, আমি ওদেরকে বসে থেকে তবারকটা খাওয়াবো, আমার মনটা বড় শান্তি হবে রে। ওরা বসে বসে তবারক খাবে আর আমি দেখবো আর কানবো। এ বাবা, সকাল থেকে নিয়ে পর্যন্ত এখনো পর্যন্ত পানি ছাড়া কিছু পেটের মধ্যে নাই। আল্লাহর কাছে ওয়াদা করেছি, এদেরকে যতক্ষণ পর্যন্ত বাড়ি বাড়ি আবার না পৌঁছাইতে পারি ততক্ষণ পর্যন্ত আর অন্য কিছু খাবো না। মারহাবা। তোমার নবীর প্রেমে বাইরে হলাম, নবীর প্রেমে কান্দি, নবীর প্রেমের গুণগান বলি বলে অনেকে অনেক রকমের মন্তব্য করে। করোনা বাবারা, আমরা নবীর পক্ষে কোরআন হাদিসের দলিল সহ কথা বলতেছি, তার বাইরে নয়। তারপরেও কেন বিরোধিতা করোনা? আল্লাহ কিন্তু সাহায্য করতেছে, চোখের সামনে দেখে নাও, এক ফোঁটাও পানি পড়ে নাই। মারহাবা। নবীর প্রেমে বাজেট পাস হবে। আর 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আহজানুন। সুবহানাল্লাহ। এখানে তিনি বলতেছেন, আলা সাবধান, হুঁশিয়ার, ও এলাকার মারে, ও এলাকার মা বোনেরা, দুশ্মনী নয়। অনেকে অনেক রকমের মন্তব্য করেছো, কিন্তু একবার বিবেকের মধ্যে প্রশ্ন করে দেখো, এই এলাকার মধ্যে এই যে এত রাত ধরে আল্লাহর দিনের কোরআন হাদিসের কথা হলো, কত সুন্দর যার জমক হয়ে আছে। সকাল বেলায় সব চাটি বাটি খুলে চলে যাবে না, যাবে না? কত সুন্দর লাগতেছে। আবার এটা সারা বিশ্বের মধ্যে সারা হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। মারহাবা। এডিটিং করতে যাওয়ার সময় আল্লাহু আকবার। এবার সোনার বাবারা আল্লাহ শব্দ হুঁশিয়ার করে দিল, সাবধান করে দিল। আমার মুমিন বন্ধুদের দরবারে যাইতে গেলে, আমার মুমিন বন্ধুদের কাছে যাইতে গেলে, ওরা যখন যেখানে বসে সেখানেই দরবার, ওখানে যখন যাবি আদবের সঙ্গে যাবি, কিসমত বদলে দিব আমি আল্লাহ। কেননা ওদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহু আকবার। ইন্না রাহমাতাল্লাহি করিমুন মিনাল মুহসিনিন। নিঃসন্দেহে আল্লাহ বলতেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে রহমত মজুদ আছে আমার ওলিদের কলবের মধ্যে। ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি মায়ার নবী, বিদায়ে সালাম দেই মোরা, আবার আসতে পারব কি না? কুলি যাও, ফেটে যায়, আবার দেখা হবে কি সোনার চাঁদের সোলে। সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি ওগো নূরালা নূর নবী, দয়া
দয়ার নজর সায়া মারা গভীরতে দাঁড়াইছি বাংলায় সালাম দে বিদায় দয়ার নজর দান গো আপনার উম্মত উম্মতানদের উপর আদাবে সালাম আলাইহি ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইহি সালাওয়াত الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله اللهم آمين اللهم آمين جنرا شرجام در خیالام یا محمد مصطفى هزیانام আশিকানা জাগরান কোন সাফায়াত ইয়া মুহাম্মদ মুস্তাফা রব্বুল আলামিন বিদায় করে হাত বাড়াইছি বাবা আল্লাহ মাহফিলটা আঞ্জাম সাজানোর জন্য আল্লাহ কয়েকদিন ধরে আল্লাহ তোমার আশিক পাগল বান্দা বান্দীগুলো কষ্ট করে সাজাইলো রে যারা সহযোগিতা করলো মাওলা ও আল্লাহ কবুল করো মাওলা ইয়া আল্লাহ যারা দরুদ পড়লো গো কোরআন খতম দিল দরুদ পড়লো যারা আল্লাহ সকলের হাদিয়াগুলো কবুল করো আমরা যে কোরআন হাদিস থেকে কথা বললাম আল্লাহ আমি নালায়েক খাকসার বান্দা আমার কি দাম আছে রে আয় আল্লাহ বিদ্যা বুদ্ধি এলেম কালাম না ও মাবুদ যা কিছু তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে বলার চেষ্টা করলাম আল্লাহ পুরোপুরি তাফসীর করতে পারলাম না আলোচনা করতে পারলাম না ও মাওলার সময় কম মাবুদ ইয়ার মধ্যে যদি কোনো ভুল বাদুমি হয়ে যায় আল্লাহ কোরআন তোমার নবী তোমার আমরাও তোমার ভুল হলে তোমার কাছে হবে কোনো মানুষের কাছে হয় নাই কাকো দায়িত্ব জোর দিয়ে চাপ দেই নাই ও আল্লাহ দয়া করো মেহেরবানি করে আল্লাহ বলবা তুমি ক্ষমা করে আল্লাহ আমাদের দরুদ সালাম গুলো আয় আল্লাহ কোরআন তেলাওয়াত গুলো আয় আল্লাহ তাফসীর গুলো আল্লাহ কবুল করে লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম দরদে নবী পাকের হুজুরে পৌঁছায় দাও আল্লাহ দিলার খাতিরে যারা এত রাত ধরে বসে থাকলো প্রায় রাত 1:30টার মতো পার হয়ে যায় আল্লাহ আল্লাহ মামুনেরা এবং দরবারের জাকের মেয়েরা আছে আওলাদ ধরিয়াদের আছে মাওলা যারা বিছানায় শুয়ে আছে তারাও তো ঘুম ধরে নাই অনেকে চাতর আছে আল্লাহ আল্লাহ এই কোরআনের আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ তারা ঘুম থেকে আল্লাহ জাগিয়ে রয়েছে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ তোমার নবীর প্রেমিক বানিয়ে নাও যা কিছু আমরা সিল্লে সিল্লে বলার চেষ্টা করলাম আল্লাহ দিলের মধ্যে সেটিং করে দিয়া ঈমানি আলো পয়দা করে দাও
আল্লাহ পৌঁছায় দাও আলে বায়তের হুজুরি আসলে কাবা সবে সুব্বাতের হুজুরি জান্নাতুল বাকি জান্নাতুল তওবা মিনা মুজদালিফা জান্নাতুল মাওলাই মা খাজাতুল কুবরা সাদরে সাবিরা আল্লাহ তাআলা পৌঁছায় দাও তবে তাবিদের হুজুরি শ্রেষ্ঠ তাবি ওয়াসের রহমাতুল্লাহ পৌঁছাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার সরদারদের হুজুরি পৌঁছাও আল্লাহ চার তরিকার নেসবতুল বন্ধুরা যে যেখানে আল্লাহ সকলের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ তাআলা পৌঁছায় দাও ওরদত মুশাইখদের হুজুরি পৌঁছায় দাও যার নামে দরবার সেই হযরত পীর ডাক্তার কারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পরিশ্রমী আউলিয়া আল্লাহ দিন রাত পরিশ্রম করে তোমার বান্দাদের দুয়ারে দুয়ারে ঘুরে আল্লাহ তাদেরকে তোমার নামের শিক্ষা দিয়া আল্লাহ ওয়ানি হয়ে গেছে রহমত দিয়ে ভরপুর করে দাও আজ দেখা যায় রে বাবারা মরে যায়নি রে ওলিরা আমল ভালো করে করলেই দেখতে পাবি ও আল্লাহ দয়া করো তিনাদের খাতিরে মাওলা আমার দরদের মুর্শিদের হুজুরি পৌঁছাও আল্লাহ পৌঁছে দাও মাওলা পীরবা থেকে শুরু করে আল্লাহ পীরবা জীবন জাকির জাকির বোন আল্লাহ এই দরজে এই অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে আল্লাহ পর্দার মধ্যে মেয়েরা রয়েছে আল্লাহ এলাকার মা বোনেরা রয়েছে আল্লাহ সামনে আমার দরবারের জাকিররা আছে এলাকার মই মুরব্বিরা আছে মাওলা আল্লাহ কেউ বা চাচা কেউ বা ভাই কেউ বা বন্ধু কেউ বা জাকের ও আল্লাহ কেউ বা ছোট ও মাওলা দয়া করো সকলের উপর আল্লাহ সকলের উপর দয়া করো আল্লাহ তাআলা হেদায়েতি বুঝ দিয়ে দাও আল্লাহ আমাদের পিতা মাতা যারা কবরে আছে রুহানি আত্মায় সওয়াব বখশিশ করে দাও এই এলাকার মাঝে যত রূহ কবরস্থ হয়ে আছে আল্লাহ সকলের রুহানি আত্মায় সওয়াব বখশিশ করে দাও আল্লাহ তাআলা সকলের উপর রহমত নাযিল করো আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত বর্ষিত করো আমরা যতদিন থাকি দুনিয়ায় ঈমানের সঙ্গে যেন থাকতে পারি মাওলা আল্লাহ এই গত অনুষ্ঠানে আল্লাহ আমার বাবা ছিল আমি এই অনুষ্ঠানে এসেছি আল্লাহ নিজের হাতে মালা পরে দেওয়ার কথা ছিল বিদায়ী মালা তোমার কাছে হুকুম পেয়েছিলাম রে আল্লাহ বিদায়ী মালা পরে দিয়ে বলেছিলাম এটা তোমার সঙ্গে কবরে যাবে বিদায়ের মালা মা ওই দিন বিকান্দা কেঁদেছিল না জানি আমি বিদায় হয়ে যাই যেহেতু বললো বিদায়ের মালা ও সুরার বাবার আজ কিন্তু নাই বিদায় হয়ে গেছে আমরাও যে গ্যারান্টি নেই কখন বিদায় হয়ে যায় আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানি হালতে কবুল করে না আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয় নবীর প্রেমিক হিসেবে কবুল করে নেয় কোরআন হাদিসের সহিহ ব্যাখ্যা দিয়ে আল্লাহর দ্বীনের খেদমত যেন করতে পারি সকলে আল্লাহ যেন তৌফিক দান করে ও মাওলা দয়া করো মায় করো মাওলা অনেকে দোয়া চেয়েছে সকলের মনের নেক মকসদ কবুল করো আল্লাহ কে কোন ব্যথায় তোমার কাছে কান্দে আল্লাহ সকলের মনের ব্যথা তুমি বুঝো আল্লাহ নেক উদ্দেশ্য সকলের কবুল করে নাও মাওলা যারা বেরামি বেরাম মাফ করে দাও যারা রিজিকের অভাব দূর করো হালাল রুজি দান করো মাওলা হালাল পথে চলার তৌফিক সকলকে দান করো মাওলা আর দুনিয়া হইতে যখন বিদায় করে নিবি ইশকের আগুন সারা শরীর জ্বালাইয়া দরদি নবীকে দেখতে দে হাত মুলবিল খায়ের নসিব করো জবানে জারি করে দাও মধুর করে মালাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম